মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, জমা পড়ল ৪২,০০০ শিক্ষকের তালিকা, ঘোর বিপদ প্রাথমিক শিক্ষকদের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, প্রাইমারি টেট দুর্নীতি নিয়ে কিন্তু বিরাট বড় খবর আজকের এই ভিডিওতে। এবং বিপদের মুখে প্রাথমিক শিক্ষকেরা ৪২,০০০ শিক্ষকের তালিকা জমা পড়ল। ফের চাকরি নিয়ে টানাটানি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, এবার দুর্নীতি তথা প্রাইমারি টেট দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। গতকাল এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে ৪২,৯৪৯ জন প্রার্থীর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছে। আগামী 10 দিনের মধ্যে এই প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 3 জানুয়ারি অর্থাৎ গতকাল বুধবার কলকাতা হাইকোর্টে এবার 2016 সালের যে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গতকালের রায় কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। গতকাল 2016 সালের প্রাইমারি টেট স্কিম মামলার শুনানিতে বিচারপতি কিন্তু গাঙ্গুলিকে পর্ষদকে এবার আগামী 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশনের কিন্তু নির্দেশ নিয়েছে। গতকাল এবং 2016 সালের যে মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে পর্ষদকে আগামী 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করার নির্দেশিকা দিয়েছে। এই প্যানেলে ৪২,০০০ এবং ৪২,০০০-এর বেশি প্রার্থীর নাম রয়েছে। তবে প্যানেলের যে ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের নাম রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্যানেল কোর্টে জমা না পড়লে ওই যে প্যানেলের হার্ড কপি এবং সফট কপি কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। উল্লেখযোগ্য 2014 সালের টেট এবং পরীক্ষার উপর ভিত্তি করে 2016 এবং 2020 সাল কিন্তু নাগাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এই সময়ে ৪২,০০০-এর বেশি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তবে বেআইনি পথে শিক্ষক নিয়োগ বা প্রাইমারি টেট স্কিম করা হয়েছিল, এই অভিযোগ এনে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং মৌটুসি রায় সেই সহ কিন্তু একাধিক চাকরি প্রার্থী। তাদের অভিযোগ ছিল যে মেধা থাকস এবং এই সত্ত্বেও তাদের মেধা তালিকার নাম আসেনি। এর আগে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই নিয়োগ মামলার শুনানিতেও কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের যে এই রায়কে চ্যালেঞ্জ করেছিল পর্ষদের প্রশ্ন ছিল 2016 সালে নিয়োগের পর 2023 সালে কিভাবে প্যানেল প্রকাশের নির্দেশ দিচ্ছে কোর্ট। পর্ষদ জানিয়েছিল সে সময় প্রাথমিক এবং জেলা ভিত্তিক প্যানেল প্রকাশ করা হয়েছিল, যা এখনও পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। তবে এখন আর কিন্তু নতুন করে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা নয় এবং সম্ভব নয়। এই যে মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বিচারপতি অমৃতা সিনহার এই রায়কে স্থগিততা দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তবে এরই মাঝে গতকাল ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের বা প্রাইমারি টেট স্কিমের এবং দুর্নীতি নিয়ে এর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর ফলে কিছুটা ধন্দে পড়েছে উভয় পক্ষের আইনজীবীরা। একই মামলা বা রায়ের স্থগিততা দেশ দেওয়ার পর কিভাবে আবার এই নির্দেশ দেয় কোর্ট, এই প্রশ্ন উঠেছে। আগামী 5 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।